প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমরা 10.1 হায়ার ম্যাথের এইচএসসি হায়ার ম্যাথের ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। 10.1 দেখো বলা হয়েছে ইন্টিগ্রেট অফ এক্স কিউব ডিএক্স। এই এক্স কিউব ডিএক্স এখানে এক্স হচ্ছে চলক, ডিএক্স এক্স এর সাপেক্ষে এটার ইন্টিগ্রেট করতে হবে। এখন পাওয়ার আছে কি 3। আমরা দেখি এটা সূত্রটা কিভাবে আছে। সূত্র হচ্ছে ইন্টিগ্রেট এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান সমান উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, নিচে এন প্লাস ওয়ান প্লাস কনস্ট্যান্ট সি। তাহলে এক্স টু দি পাওয়ার এন থাকলে আমরা কি লিখবো? উপরে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান লিখবো আর নিচে লিখবো এন প্লাস ওয়ান। এখানে কি আছে? এক্স কিউব আছে। তাহলে এই সূত্রের মতো করে যদি আমরা লিখি, একটা টান দাও, উপরে যাবে এক্স চলকের 3+1 অর্থাৎ এন প্লাস ওয়ান, অর্থাৎ পাওয়ার 1 বেড়ে যাবে, পাওয়ার 1 বৃদ্ধি পায়। ডিফারেন্সিয়েশনে পাওয়ার 1 কমে যায়, ইন্টিগ্রেশনে পাওয়ার 1 বেড়ে যায়। দেখো একটা ডিফারেন্সিয়েশন দেখো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স সমান এন এক্স এন মাইনাস ওয়ান, পাওয়ার 1 কমে গেল, আর ইন্টিগ্রেশনে পাওয়ার 1 বেড়ে যায়। যাই হোক, এক্স টু দি পাওয়ার 3+1 পাওয়ার বাড়িয়ে দিলাম, নিচে এসে আবার ওই 3-র সাথে 1 যোগ করতে হবে, এন প্লাস ওয়ান, তাহলে 3+1 প্লাস সি সমান সমান এক্স টু দি পাওয়ার সি হচ্ছে ধ্রুবক 4, আর এখানে আছে 3-র সাথে 1 যোগ করলে নিচে 4 উপরে 1, তাহলে 1/4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বরটা দেখো, 1/2 বলা হয়েছে 5 এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স। তাহলে 5 ধ্রুবক, এটাকে আগে রাখো, এক্স টু দি পাওয়ার 7 ডিএক্স 5 ইন্টু একটা টান দাও, এন এর মানে এখানে কত আছে 7, তাহলে 1 বেড়ে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার আমরা কি লিখতে পারি 8 এন প্লাস ওয়ান মানে 7+1, নিচে এন প্লাস ওয়ান তার মানে কি 7+1, নিচে আমরা 8 লিখতে পারি, প্লাস সি সমান সমান 5/8 এক্স টু দি পাওয়ার 8 প্লাস সি। আশা করি এটাও বুঝতে পেরেছো। 3 নম্বরে দেখো, শুধুমাত্র ডিএক্স আছে। ডিএক্স থাকলে ডিএক্স এর আগে কি আছে? মনে মনে একটা 1 আছে, তাহলে 1 ডিএক্স। 1 সমান আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0 লিখতে পারি। তার মানে এক্স এর পাওয়ার কি হয়ে গেল 0, এন এর কাছে এখন কি আছে 0 আছে। সমান সমান আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0+1 নিচে 0+1 প্লাস সি সমান সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0+1 মানে কি? শুধু একটা এক্স এর উপরে 1 পাওয়ার থাকে আর নিচে 1 থাকে, প্লাস সি সমান সমান এক্স প্লাস সি। তোমরা এই এক্সটাকে সূত্র হিসেবে মনে রাখবে, ইন্টিগ্রেট ডিএক্স সমান হচ্ছে এক্স, এটাও সূত্র। যা হোক, আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা। 4 নম্বরে ইন্টিগ্রেট ডিটি। ডিটির আগে কি আছে? মনে মনে একটা 1 আছে, 1 ডিটি। যেহেতু এটা টি এর সাপেক্ষে, সুতরাং আমাদের এক্স আগেরটা ছিল এক্স এর সাপেক্ষে, যেন এক্স টু দি পাওয়ার 0, এখানে টি এর সাপেক্ষে, তাহলে আমরা টি টু দি পাওয়ার 0 দিয়ে দিই। টি টু দি পাওয়ার 0 মানে তো 1ই ডিটি। এটাও একইভাবে উপরের ওই 3 নম্বরের নিয়মে যদি আমরা করি, তাহলে একই রেজাল্ট এটাও আসবে। এটা আসবে হচ্ছে টি আসবে, তাহলে আমরা দেখতে পারি টি টু দি পাওয়ার 0+1 নিচে 0+1 প্লাস সি সমান চিহ্নটা সমান সমান টি প্লাস সি। আশা করি 4টে অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, সময় বাঁচানোর জন্য আমি আমার এই সলভ শিট থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। তাহলে
4 নম্বর তো আমরা শিখে ফেলেছি। 5 নম্বরটা দেখো, ডিএক্স বাই 9, 1/9কে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসো ধ্রুবক, তাহলে ডিএক্স, ডিএক্সের আগে মনে মনে 1 আছে, তারপরে 1 সমান কি এক্স টু দি পাওয়ার 0 লেখা যায়, একই নিয়মে এটাও সলভ হয়ে গেল। এক্স টু দি পাওয়ার 0 প্লাস 1, 0 প্লাস 1 প্লাস সি। আশা করি এটা বুঝতে পেরেছো, 1/9 এক্স প্লাস সি। এরপরে 6 নম্বর দেখো, এক্স কিউব প্লাস এক্স ডিএক্স, তো এখানে দুইটাকে আলাদা আলাদা করে দিই, ইন্টিগ্রেট এক্স কিউব ডিএক্স প্লাস ইন্টিগ্রেট এক্স ডিএক্স। এখন এখানে আছে 3 মানে এন 3 প্লাস 1, তাহলে কী হবে 4 হয়ে যাবে, আর নিচে আসবে 3 প্লাস 1, তাহলে 1/4 এক্স টু দি পাওয়ার 4। তোমরা ইচ্ছা করলে এই লাইনটা না লিখেও সরাসরি এই লাইন লিখতে পারো, কারণ তোমরা তখন বুঝতে পেরেছো। তাহলে 3 প্লাস 1, নিচেও 3 প্লাস 1, আবার এখানে এক্স এর পাওয়ার কি আছে 1 উপরে গিয়ে 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 2 হাফ এক্স স্কোয়ার। তোমরা এই লাইনটাকে না লিখে সরাসরি এই লাইন লিখতে পারো। পরেরটা দেখো, এটাকে আলাদা করে দাও, আলাদা করে দেওয়ার পরে ধ্রুবক নিয়ে আসো, এক্স উপরে কি আছে 2 আছে, পাওয়ার একবারে দাও, তাহলে কি হবে 3 হবে, এন প্লাস 1 তার মানে কি 2 প্লাস 1, 2 প্লাস 1 করলে কি হবে 3 এক্স টু দি পাওয়ার কিউব, এক্স কিউব হবে। আর নিচে চলে আসবে কি 2 প্লাস 1 মানে 3, সেই 3 এই 2 নিচে চলে আসলো 2/3 এক্স কিউব। তোমরা এই লাইন না লিখে সরাসরি এই লাইন লিখতে পারবে। এরপর 5 এক্স এর পাওয়ার আছে 3, তাহলে 3 প্লাস 1 নিচে 3 প্লাস 1, 5 উপরে নিচে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি। সাত নম্বর অঙ্কটি দেখো, এখানে এক্স প্লাস 7 আছে, এক্স মাইনাস 7 আছে, আমরা এটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে নিতে পারি, তাহলে কি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস বি বলতেছে 7, 7 স্কোয়ার মানে 49। এবার দুইটাকে আলাদা করে দাও, আলাদা করে নিলাম, ইন্টিগ্রেট আলাদা করে দিলাম দুইটার সাথে, 49 ডিএক্স আর এক্স স্কোয়ার ডিএক্স, পাওয়ার আছে 2, তাহলে এক্স টু দি পাওয়ার 2 প্লাস 1, নিচে 2 প্লাস 1, 49 ডিএক্সকে ইন্টিগ্রেট করলে আমরা কি জানি এক্স হয়, সরাসরি এক্স লিখে দাও, ইন্টিগ্রেট ডিএক্স। এর আগে আমরা এটার অঙ্ক করেছি, করে আমরা এক্স বানাইছি, সেটা কয় নাম্বার ছিল একটু খেয়াল করো, সেটা ছিল হচ্ছে 3 নম্বর। দেখো 3 নম্বর অঙ্কে ইন্টিগ্রেট ডিএক্স সমান কি এক্স বানাইছি আমরা অঙ্ক করে, কিন্তু মূলত ইন্টিগ্রেট ডিএক্স সমান সরাসরি এক্স লিখে দেওয়া যায়। ইন্টিগ্রেট ডিএক্স সমান এক্স লিখলাম, তাহলে 49x, 3টাকে সামনে নিয়ে আসো 1/3 এক্স কিউব মাইনাস 49x প্লাস সি। 9 নম্বর অঙ্ক খেয়াল করো, এটা লব হর আছে, এখন উপরে এটাকে এ কিউব প্লাস বি কিউব বানানো যায়, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে নিচে যেটা আছে এটা রাখো, এটা কাটিং হয়ে যায়, থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 লিখলাম। এবার ইন্টিগ্রেটকে 3 জনকে আলাদা করে দিয়ে দাও, 3টি পদের সাথে আলাদা করে দিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার আছে 2 প্লাস 1, নিচেও 2 প্লাস 1, এক্স এর পাওয়ার 1 আছে 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1, এখানে ডিএক্স কে সরাসরি এক্স লেখা যায় প্লাস সি। এখন এই 3 সামনে চলে আসলো 1/3 এক্স কিউব 1/2 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি। পরবর্তীটা দেখো ওয়াই কিউব মাইনাস 8 আছে, তা আমরা লিখতে পারি ওয়াই কিউব মাইনাস 8, যেহেতু 8কে আমরা 2 কিউব বানাতে পারি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র যায় এটা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। একবারে লিখে দেওয়া হয়েছে, এটা এক লাইন কম। তারপর এটা কাটিং হয়ে যায়, থাকে এটাকে আমরা একবারে লিখে দিয়েছি আলাদা আলাদা করে, ইন্টিগ্রেট এটার সাথে নিয়েছি, ইন্টিগ্রেট এটার সাথে নিয়েছি, ইন্টিগ্রেট এটার সাথে নিয়েছি, আলাদা আলাদা করে লিখেছি। এখন আমরা ইচ্ছা করলে এই লাইনটা না লিখে সরাসরি এই লাইন লিখতে পারি, ওয়াইয়ের পাওয়ার আছে 2, 1 বাড়াইয়া দাও, তাহলে কি হবে ওয়াই কিউব, এটার পাওয়ার আছে 1, 1 বাড়াইয়া দাও ওয়াই স্কোয়ার, এটা ডি ওয়াই আছে সরাসরি ওয়াই লেখো, ওয়াই এর সাপেক্ষে ওয়াই হয়, এক্স এর সাপেক্ষে হলে এক্স হতো, তাহলে 4y আর 2 সামনে আছে, নিচে আর একটা 2 আসবে। ডিটেলস দেখো ওয়াইয়ের পাওয়ার কি আছে 2 আছে, তাহলে 2 প্লাস 1, নিচে 2 প্লাস 1 প্লাস প্লাস 2 2, ওয়াইয়ের পাওয়ার 1 আছে 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1 প্লাস 4y। এখন 3টাকে পাশে নিয়ে আসো 1/3 ওয়াই কিউব, 2 নিচে 2 নিয়ে যাও 2/2 ওয়াই স্কোয়ার, 1/3 ওয়াই কিউব প্লাস 2 2 কেটে গেল ওয়াই স্কোয়ার প্লাস 4y।
আমি সাধারণত অঙ্কগুলো ডিটেলস আলোচনা করি, কারণ যারা সেকেন্ড ইয়ারে পড়ো বা পরীক্ষার্থী তাদের জন্য এটাকে মনে হবে ইজি ব্যাপার, কিন্তু যারা ফার্স্ট ইয়ারে উঠেছো, কেবলই ক্যালকুলাস শিখতে শুরু করেছো, তাদের জন্য বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রিতে গেলে এই ক্যালকুলাস কাজে লাগে, তাদের জন্য ফিজিক্সে লাগে বেশি বেশি কাজে, তাদের জন্য আমি এই বেসিকটা তাদের খুব দরকার। ফার্স্ট ইয়ারে উঠেই যদি কেউ 10.1, 10.2 আর 9.1 প্রথম 3-4টা অধ্যায় যদি তোমরা শিখে নাও, তাহলে ফিজিক্সের তোমাদের ক্যালকুলাস অংশগুলো শিখতে খুব সহজ হবে। এরপরে আমরা 2 নম্বর শিখব। 2 নম্বর অঙ্কটাতে দেখো 1/3 √x dx আছে। আমরা 1/3টাকে সামনে নিয়ে আসলাম, 1/√x লিখলাম, 1/√x। এখন 1/√x এর সূত্র হচ্ছে, দেখো তোমরা এই লাল কালির সূত্রগুলো মুখস্থ করে নেবে। আমি আবার বলতেছি, এটা ভালোভাবে মুখস্থ করে নেবে। দেখো ইন্টিগ্রেট 1/2 √x dx সমান হচ্ছে √x প্লাস c। এটাকে আবার যদি ডিফারেন্সিয়েশন ধরো, ডিফারেন্সিয়েশন d dx √x সমান 1/2 √x প্লাস c, অর্থাৎ ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন পরস্পর বিপরীত। এবার দেখো 1/3 1/√x dx 1/√x dx আছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? উপরে একটা 2 দেই, নিচে একটা 3 দেই, আর এখানে একটা নিচে 2 দেই, 2 কাটাকাটি হলে এটাই থাকবে। তাহলে 1/2 √x, তোমার যদি এই সূত্র মুখস্থ না থাকে তাহলে তুমি এটা বানাবা কেমনে? ইন্টিগ্রেশন 1/2 √x, ইন্টিগ্রেশন 1/2 √x আছে, আমার তো এখানে শুধু √x ছিল, এই জন্য আমি একটা 2 ধরে নিলাম। যেহেতু এখানে 2 ধরছি, এখানে আরেকটা 2 ধরলাম, কাটাকাটি হলে ব্যালেন্স হয়ে গেল। 1/2 √x সমান কি? √x লিখলাম, √x প্লাস c। √3 x, √3 x, √3 মানে 1/3, আমরা লিখে দিলাম 1/3 প্লাস 1, নিচে 1/3 প্লাস 1 প্লাস c। এটা ক্যালকুলেশন করলে 4/3 হয়, 4/3 পরে উল্টে গিয়ে 3/4, আর এটা ক্যালকুলেশন করলে 4/3। ইন্টিগ্রেট উপরে 3, নিচে x⁻² 2.5 3 ইন্টিগ্রেট x⁻² -2.5 dx। 3 লেখো, এটার উপরে যে পাওয়ারটা আছে তার সাথে একবার 1 যোগ করে একবার দাও উপরে, আবার নিচেও একবার দাও, তাহলে ক্যালকুলেট করলে কি আসে? এটি তো আসে। 3কে 1.5 দিয়ে ভাগ করলে কত হয়? 2 -2 x⁻, এটা আছে ইনভার্স আছে, দেখো মাইনাস আছে, এটাকে আমরা ইচ্ছা করলে 2 এর নিচে নিয়ে আসতে পারি, এভাবে ধনাত্মক করে, এই মাইনাসটা কিন্তু এখানে এসে প্লাস হয়ে গেছে। চার নম্বর দেখো ইন্টিগ্রেট x 1 প্লাস √x dx। আমরা x দ্বারা এই দুটোর গুণ দিয়ে দেবো, তাহলে x দ্বারা 1 এর গুণ করবো x দ্বারা এটার গুণ করলে এটা হয়। এখন x এর পাওয়ার উপরে 1 আছে, আর x এর পাওয়ার কি? রুট মানে হাফ, তাহলে দুইটা x এর জন্য একটা x লেখো, 1 এর সাথে হাফ যোগ করে দাও, 1 প্লাস হাফ, 1 প্লাস হাফ সমান 3/2। দুটো পদকে আলাদা করে দিলাম আমরা। আলাদা করার পর ইন্টিগ্রেট করো, এর উপরে পাওয়ার 1 আছে, তাহলে 1 প্লাস 1, নিচে 1 প্লাস 1, এর উপর পাওয়ার 3/2 আছে, তার সাথে 1 যোগ করে দাও, নিচে যোগ করে দাও, তাহলে হাফ x²। আর এটা লসাগু করলে হয় 2, নিচে থাকবে, আর 2 এর সাথে 1 গুণ দিয়ে তারপরে 3 যোগ করে দিলে 5/2, এটা উল্টে দিলে 2/5। এটা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। 2 এর 5 নম্বর দেখো 3টি পদ আছে, 3টি পদকে আমরা আলাদা আলাদা করে দিলাম। 1/3 লেখো, এটার পাওয়ার যা আছে যোগ করে দাও 1, এটা যা আছে সরাসরি সূত্র লিখে দাও 1/2 √x। এর সূত্রটা আমরা প্রথম লাইনে শিখে দিয়েছি। আমরা শিখছি 2 এর 1 নম্বর অঙ্কে, দেখো এই যে 2 এর 1 আমরা কি শিখছি? এটা 1/2 √x সমান কি? √x প্লাস c। সেই সূত্রে এটা চলে আসলো, 1/2 √x সমান √x। এরপর জাস্ট ক্যালকুলেশন তোমরা একটু দেখে নেবে ভালোভাবে। পরবর্তী দেখো 2 এর 6 নম্বর, x² প্লাস 1/x² হোল স্কোয়ার আছে, a প্লাস b হোল স্কোয়ার সূত্র নিয়ে দাও, a² প্লাস 2ab প্লাস b²। 2 দিয়ে গুণ দিলে 4 হয়, x⁻4 কাটাকাটি হয়ে গেল, থাকে 2, এটা পাওয়ার পর গুণ দিলে 1/x4। 3টা পদকে আলাদা করে দাও। এখন এখানে কি আছে? 4 আছে, উপরে কি হবে? 4 প্লাস 1 তার মানে x⁻5, নিচে 4 প্লাস 1 তার মানে 5 প্লাস 2 ইন্টিগ্রেট dx সমান কি? শুধু x প্লাস এখানে 4 আছে নিচে,
এক্স টু দি পাওয়ার 4, এটা যদি আমরা সূচকের নিয়মে উল্টে দিই তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার -4 হবে। এই -4 এর সাথে 1 যোগ করো, তাহলে -4 + 1 কি হয়, -3। আবার -4 নিচে নিয়ে আসো, -4 + 1 কি হবে, -3। এখন এটাকে এভাবে লেখা যায়, এটাকে এভাবে লেখা যায়, এটা মাইনাস প্লাসে -1/3 ইন্টু এটা ইনভার্স আছে, ইনভার্সটাকে 1/x³ লেখা যায়। এটা মাইনাস আছে, নিচে এসে প্লাস হয়ে গেল, +c। এটা যা আছে লেখা যায়, এটা লিখলাম, এটাও লিখলাম, জাস্ট ক্যালকুলেশন। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রগুলো ভালোভাবে দেখে নাও। ddx ln x সমান কি 1/x, আবার ddx এর বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশনের বিপরীতে ইন্টিগ্রেশন। তাহলে ln x এর উপর ডিফারেন্সিয়েশন করলে হয় 1/x, আবার এই 1/x এর উপরে ইন্টিগ্রেশন করলে হয় ln x। কিন্তু ln x লেখার সময় একটু মডুলাস দিবে, কারণ লগের ধনাত্মক বোঝায়। আবার ইন্টিগ্রেশন dx সমান হচ্ছে x, আর ddx x অর্থাৎ ডিফারেন্সিয়েশন x সমান হচ্ছে 1। আমরা একটু খেয়াল করি, 3টি পদ আছে, আলাদা করে দাও। 2 এর 7 নম্বর, 3টি পদকে আলাদা করে দিলাম। এখানে পি আছে ধ্রুবক, সামনে নিয়ে আসো, আর এটা x² নিচে আছে, উল্টে দিলে কি হয়, x ইনভার্স 2 হয়, dx প্লাস এখানে কিউটাকে আগে নিয়ে আসো, 1/x থাকে, আর আগে নিয়ে আসো dx। এখন এখানে -2 আছে উপরে, তাহলে উপরে কি হবে, -2 + 1, তার -1 থাকে, আর এটা নিচে এসে -2 + 1, -1 নিচে থাকবে, প্লাস কিউ ইন্টিগ্রেট 1/x dx, সূত্র কি ln x, লিখে দাও ln x, প্লাস আর আছে লেখো, ইন্টিগ্রেট dx কে আমরা জানি x হয়, x লেখো, প্লাস c, পি আছে লেখো, এই মাইনাসটা আগে নিয়ে যাও, x ইনভার্স 1, বাকি যা আছে তাই, পিটাকে উপরে নাও, পিটাকে রেখে দাও, আর x ইনভার্স 1টাকে নিচে নিয়ে আসলে নিচে x হয়। আশা করি এটাও বুঝতে পেরেছো। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বার অঙ্ক করার সময়ও সূত্রগুলো একটু ভালোভাবে দেখে নেওয়ার চেষ্টা করবা এবং মুখস্থ করে ফেলবা। সূত্র দেখো, ddx tan x সমান কি sec² x, তাহলে sec এর উপর ইন্টিগ্রেশন করলে, সরি tan x এর উপরে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে sec² x, তাহলে sec² x এর উপর ইন্টিগ্রেশন করলে কি হবে, tan x প্লাস c। আবার dx ইন্টিগ্রেট করলে কি হয়, x হয়, ddx x করলে কি হবে, অন হবে, অর্থাৎ x এর উপর ডিফারেন্সিয়েশন করলে অন হয়, আবার 1 এর উপরে ইন্টিগ্রেশন করলে হয় x। এই dx এর আগে কি মনে মনে 1 আছে না, 1 এর উপরে ইন্টিগ্রেশন করলে x হয়, এটা তোমাদের অঙ্ক করে দেখানো হয়েছে। এরপরে আরো কিছু সূত্র লেখা হয়েছে, ইন্টিগ্রেশন sec x tan x সমান কি, শুধু sec x, আবার এই sec x এর উপরে যদি ডিফারেন্সিয়েশন করো কি হবে, sec x tan x হবে। আবার cot x এর উপর ডিফারেন্সিয়েশন করলে হবে -cos x² x, আবার এই cos x² এর উপরে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে হবে -cot x। sec x সমান কি লেখা যায়, 1/cos x, এগুলো এসএসসি রিলেটেড, এসএসসি তোমরা শিখে এসেছো। tan x সমান কি লেখা যায়, sin x/cos x। আরো কিছু সূত্র আছে, দেখাচ্ছি। ddx sec x সমান হচ্ছে sec x tan x, তাহলে ইন্টিগ্রেট sec x tan x সমান কি হবে, sec x, উল্টা নিয়ম। ddx tan x সমান কি sec² x, তাহলে ইন্টিগ্রেট sec² x সমান কি হবে, tan x। ইন্টিগ্রেট sin x সমান কি হবে, -cos x। ইন্টিগ্রেট cos x সমান কি হবে, শুধু sin x, মনে রাখবা, প্লাস sin x। অনুরূপভাবে নিয়ম উল্টা আছে ডিফারেন্সিয়েশন বেলায়, শুধু তোমরা ডিফারেন্সিয়েশন এই দুটা মনে রাখলেই এই দুটা পারবা। ডিফারেন্সিয়েশন ddx sin x সমান কি cos x, তাহলে ddx cos x সমান কি হবে, ইন্টিগ্রেশন cos x সমান কি হবে, ইন্টিগ্রেশন cos x সমান sin x। ddx cos x সমান কি -sin x, তাহলে ইন্টিগ্রেশন sin x সমান কি হবে, মাইনাস ddx cos x সমান হচ্ছে -sin x, আর ইন্টিগ্রেশন sin x সমান তাহলে কি হবে, -cos x।
3 এর 1 3টি পদ আছে, পদ 3টিকে আমরা আলাদা করে দিলাম। তাহলে 5 cos x ইন্টিগ্রেট cos x সমান হচ্ছে, তুমি এবার মনে করো ddx sin x সমান কি cos x, ddx sin x সমান হচ্ছে cos x। তাহলে cos x এর উপর ইন্টিগ্রেশন করলে হবে sin x, ইন্টিগ্রেশন cos x সমান হচ্ছে sin x, মাইনাস মাইনাস 9 ইন্টিগ্রেশন sec স্কয়ার x সমান হচ্ছে tan x, কারণ আমরা ddx tan x সমান কি শিখছি sec স্কয়ার x, আমরা ডিফারেন্সিয়েশনে শিখেছি ddx tan x সমান কি sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x এর উপরে যদি তুমি ইন্টিগ্রেশন করো tan x হবে, sec স্কয়ার x tan x হয়ে গেল, প্লাস 8 ইন্টিগ্রেট dx সমান কি x, অনেকবার এটা শেখা হয়েছে। 3 এর 2 sec x tan x, দুটো পদ আছে আলাদা করে দাও। তাহলে sec x tan x dx, sec x tan x এর উপর ইন্টিগ্রেশন করলে কি হয় শুধু sec x, সূত্র পাশে থেকে মুখস্থ করে নিবা। 3 cosec স্কয়ার x, cosec স্কয়ার x এর উপরে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cot x, ইন্টিগ্রেশন cosec স্কয়ার x সমান হচ্ছে মাইনাস cot x, মাইনাস হচ্ছে প্লাস 3 cot x, প্রতি লাইনেই সূত্র দেখো। 3 এর 3 sin x বাই cos x, cos স্কয়ার x, তাহলে আমরা cos স্কয়ারকে দুটো অংশ নিয়ে নিই, 1 বাই cos x লিখি আর sin x বাই cos x লিখলাম। cos স্কয়ারকে দুইটা বানালাম, একটা cos x আর একটা cos x, গুণ দিলে তো cos স্কয়ারই হবে। তাহলে 1 বাই cos x, 1 বাই cos x সমান কি sec x, আবার sin উপরে আছে নিচে আর একটা cos, sin বাই cos x সমান কি tan x, ইন্টিগ্রেশন sec x tan x সমান হচ্ছে sec x। আমি আবার বলতেছি, পাশের সূত্রগুলো না শুধু রূপন্তী গাইডের বা রূপন্তী মূল বইয়ের বা সিস্টেক বেশ কিছু বই আছে দেখবা, বইয়ের প্রথমে অনেকগুলো সূত্র আছে, খুব সুন্দরভাবে সাজানো আছে। ওই সূত্রগুলো তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও, ম্যাথে যদি 90+ মার্কস আশা করো, তাহলে অবশ্যই সূত্রগুলো ঠাডা মুখস্থ করবা সোজা, এখানে কোনো প্রকার যুক্তি নাই। অনেক টিচার বলবে মনে রাখার জন্য সহজ নিয়ম, হ্যাঁ সহজ নিয়ম আছে, কিন্তু সহজ নিয়ম আর কঠিন নিয়ম এটা তোমার দেখার বিষয় না, তোমার উদ্দেশ্য হলো সূত্রগুলো ঠাডা মুখস্থ করা। কেউ যদি সূত্র মুখস্থ না করতে পারো তাহলে ভাববা তোমার পক্ষে A+ পাওয়া সম্ভব না। খেয়াল করো 4 নম্বর অঙ্কটা দেখো, sec x আছে, সাথে গুণন আকার আছে sec x মাইনাস tan x, আমরা এটার সাথে এটা গুণতে দিলাম sec স্কয়ার x, ইন্টিগ্রেট আবার এটার সাথে এটা গুণতে দিলাম sec x tan x, ইন্টিগ্রেশন sec স্কয়ার x সমান আছে tan x, ইন্টিগ্রেশন sec স্কয়ার x সমান কি tan x, সূত্র লিখে দিলাম। আর sec x tan x সমান কি শুধু sec x, এটাও সূত্র লিখে দিলাম। 1 মাইনাস cos 2x, এটা একটা সূত্র আছে, 1 মাইনাস cos 2x সমান হচ্ছে 2 sin স্কয়ার x, বিখ্যাত সূত্র, প্রচুর ব্যবহার হয়। এটা যতটা না ত্রিকোণমিতিতে ব্যবহার হয় তার চেয়ে অনেক বেশি ক্যালকুলাসে ব্যবহার হয়। 1 মাইনাস cos 2x সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x, √2 সামনে নিয়ে আসো, আর রুট আর স্কয়ার কাটাকাটি হয়ে sin x থাকে। আমরা জানি sin x এর উপর ইন্টিগ্রেশন করলে মাইনাস cos x হয়, মাইনাস সামনে দিয়ে দিলাম, cos x রেখে দিলাম, প্লাস c। 4 এর 1 শেষ, 4 এর 2 দেখো। আবার আমার রিকোয়েস্ট এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবা। দেখো 1 বাই 1 প্লাস cos 2x, 1 বাই 1 প্লাস cos 2x সমান 2 cos স্কয়ার x, এটাও আরেকটি বিখ্যাত সূত্র। অর্থাৎ একটু আগে যেটা শিখলা 2 sin স্কয়ার x, আমি এখানে লিখেই দিচ্ছি, 2 sin স্কয়ার x সমান হচ্ছে 1 মাইনাস cos 2x, আর 2 cos স্কয়ার x সমান হচ্ছে 1 প্লাস cos 2x। এই সূত্র দুটো অনেক বেশি ব্যবহার হয়, সুতরাং অনেক বেশি মুখস্থ রাখবা। ওয়ান প্লাস cos 2x সমান 2 cos স্কয়ার x dx, হাফ আগে নিয়ে আসো, 1 বাই cos স্কয়ার সমান sec স্কয়ার, sec স্কয়ার উপর ইন্টিগ্রেশন করলে হয় tan x, dx 1 মাইনাস cos 2x, 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কয়ার x, হাফ আগে নিয়ে আসো,
তাহলে 1/sin²x dx, 1/sin² সমান cos² cos² উপরে ইন্টিগ্রেশন করলে হয় -12 cot x। পাশের সূত্রগুলো একটু ভালোভাবে খেয়াল করো। ddx tan x সমান sec²x, ইন্টিগ্রেট sec²x সমান কি হবে tan x। ddx cot x সমান -cosec² তাহলে ইন্টিগ্রেশন cosec² সমান কি হবে -cot x। cosec x সমান 1/sin x সূত্র। আবার দেখো 1 dx সমান কি x, ইন্টিগ্রেশন 1 dx সমান x, আবার ddx x সমান কি 1, আমরা এটা শিখেছি। ddx sin x সমান cos x, তাহলে cos x কে ইন্টিগ্রেশন করলে কি হবে sin x। 1 + cos 2θ, একটু যে সূত্র লিখেছি একদম নিচে, 1 + cos 2θ সমান 2 cos²θ। tan x সমান sin/cos, ddx tan x সমান কি sec²x, ইন্টিগ্রেশন sec²x dx সমান tan x, sec²x - tan² x সমান 1, তাহলে এটাকে এপাশে নিয়ে আসো, sec²x - 1 সমান কি tan কে এপাশে নিয়ে দাও tan² x। আর একটা সূত্র আমরা জানি cosec² x - cot² x সমান 1, তাহলে cosec² x সমান কি, সরি cosec² x 1টাকে এপাশে নিয়ে আসো, -1 সমান কি cot² x, এপাশে চলে গেল। ddx cot x সমান -cosec² x, আবার cosec² এর উপর ইন্টিগ্রেশন করলে হয় -cot x। ddx x সমান 1, ddx 1 dx সমান x + 1 c x, অনেকবার আলোচনা করছি এটা। 2sin² x সমান 1 - cos 2x, 2 cos² x সমান 1 + cos 2x, একই সূত্র বারবার আলোচনা করতেছি, উদ্দেশ্য একটাই তোমাদের জন্য মনে থাকে। চারের 3 দেখো, 4 দেখো cos² x/2, তাহলে এখানে x/2 হচ্ছে থিটা হিসেবে আছে। 1 সামনে নিয়ে হাফ, সামনে একটা হাফ নিলাম, সাথে 2 নিলাম, তাহলে 2 cos² θ বা x/2। 2 cos² θ সমান হচ্ছে 1 + cos 2θ, 2 কেটে গেল, তাহলে থিটা বলতে 2 কেটে গেল, এখানে শুধু একটা x থাকে, 1 + cos x। এখন এই দুটা পদ একবারে করে দিই, 1 এর উপর ইন্টিগ্রেশন করলে কি হবে x, cos x এর উপর ইন্টিগ্রেশন করলে কি হবে sin x + c। উপরে দেখো 1 - cos 2x আছে, নিচে 1 + cos 2x আছে, সরাসরি সূত্র। উপরের একটা মাইনাস আছে, তাহলে 2 sin² x, নিচে একটা প্লাস আছে, তাহলে 2 cos² x। sin²/cos² tan² সমান লেখা যায় sec² - 1, এই যে দেখো sec² - 1 সমান tan², তাহলে tan² x সমান কি sec² x - 1, sec² x এর উপর ইন্টিগ্রেশন করলে হয় tan x, আর 1 এর উপর ইন্টিগ্রেশন করলে x হয় + c। আমার ভিডিও যখন তোমরা দেখবে, পাশাপাশি খাতা কলম নিয়ে বসবে, দরকার হলে ভিডিও থামিয়ে দিয়ে নিজে আগে ভালোভাবে লিখবে, প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করে করে আগাবে। মনে রেখো, ভালো রেজাল্টের জন্য সঠিক পরিশ্রমের বিকল্প নাই। 2 cot² x আছে, cot² x সমান কি দেখো তো, cot² x cosec² x - 1, এই সূত্র আমরা জানি, এই সূত্র থেকে আমরা এটা বানাতে পারি, এটাকে পাশে নিয়ে দাও, এটা পাশে নিয়ে আসো, তাহলে cosec² - 1 সমান cot² x। লিখলাম ইন্টিগ্রেশন cosec² x সমান -cot x, আর 1 এর উপর করলে হয় x, তাহলে -cot x - x + c। ছয়ের 1 নম্বর 2 নম্বর, 6-এর 1 নম্বরটা কোথায়, হ্যাঁ 6-এর 1 নম্বরটা দেখো, √1 - cos 2x দেওয়া আছে, সরি sin 2x। তো 1 - sin 2x এর সূত্র তো আমরা জানি না, কিন্তু 1 এর সূত্র আমরা জানি sin² x + cos² x, এটা জানি। আর sin 2x এর সূত্র জানি 2 sin x cos x। তাহলে এটা কি আছে, এটাকে a ধরো, তাহলে a² প্লাস এটাকে b ধরো, b² - 2ab, a² প্লাস b² - 2ab, সূত্র হচ্ছে a - b² হোল স্কোয়ার।
তাহলে এ বলতে আছে সাইন এক্স, লেখো সাইন এক্স মাইনাস কজ এক্স হোল স্কোয়ার, স্কোয়ার রুট কাটিং থাকে এটা, ইন্টিগ্রেট সাইন এক্স সমান মাইনাস কজ এক্স, ইন্টিগ্রেট কজ এক্স সমান হচ্ছে সাইন এক্স প্লাস সি। 6 2 নম্বরটা দেখো, উপরে সাইন এক্স প্লাস কজ এক্স আছে, নিচে 1 প্লাস সাইন 2x আছে। আমরা এটাও একই নিয়মে কাজ করব। উপরে যেটা আছে রেখে দিলাম, 1 কে কি লেখা যায়, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1, তাহলে 1 এর পরিবর্তে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার লিখে দিলাম প্লাস 2 সাইন এক্স কজ এক্স, কারণ সাইন 2x সমান লেখা যায় 2 সাইন এক্স কজ এক্স। এবার এটাকে এ ধরো, এটাকে বি ধরো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার, রুট আর স্কোয়ার কেটে দেওয়া থাকে সাইন এক্স প্লাস কজ এক্স, উপরে নিচে সমান সমান কেটে গেল, থাকে 1, 1 এর উপরে ইন্টিগ্রেট করলে কি হয়, এক্স হয়। আশা করি বুঝতে পেরেছো। এরপর 7 নম্বর অঙ্কটা খেয়াল করো। সাত নম্বরে বলেছে ইন্টিগ্রেট sec স্কয়ার এক্স cos স্কয়ার এক্স ডিএক্স। তাহলে আমরা এই sec স্কয়ার এক্স এটা একটা সূত্র জানি, ওয়ান প্লাস tan স্কয়ার এক্স ইন্টু cosec স্কয়ার এক্স ডিএক্স। আমরা যে সূত্র লিখলাম সেটা হচ্ছে এই sec স্কয়ার এক্স এর সূত্র, 1 প্লাস tan স্কয়ার এক্স। এখন এই cosec স্কয়ার এক্স দ্বারা আমরা এটাকে গুণন দেবো, এটাকেও গুণন দেবো, তাহলে ইন্টিগ্রেশন 1 এ যখন cosec স্কয়ার এক্স দ্বারা গুণ দিলাম তখন cosec স্কয়ার এক্স প্লাস প্লাস এটা দ্বারা এটার গুণ দিলে কি হবে, ইন্টিগ্রেশন tan স্কয়ার এক্স cosec স্কয়ার এক্স ডিএক্স সমান সমান cosec স্কয়ার এক্স এর উপর ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cot এক্স, আর ইন্টিগ্রেশন tan স্কয়ার এক্স cosec স্কয়ার এক্স, সরি আমি ভুল করেছি, দেখো এটা এমনি রেখে দেব, cosec স্কয়ার এক্স প্লাস tan স্কয়ার এক্স আছে, এটাকে আমরা লিখতে পারি সাইন স্কয়ার এক্স ডিভাইডেড বাই cos স্কয়ার এক্স, আর এখানে আছে cos স্কয়ার cosec স্কয়ার এক্স, এটা আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই সাইন স্কয়ার এক্স। এগুলো সূত্র, 1 বাই সাইন স্কয়ার সমান cosec স্কয়ার আর সাইন স্কয়ার বাই cos স্কয়ার সমান tan স্কয়ার। এবার ইন্টিগ্রেট cosec স্কয়ার এক্স প্লাস ইন্টিগ্রেট সাইন সাইন কাটে, সাইন স্কয়ার কাটাকাটি হয়ে উপরে থাকে 1, নিচে থাকে cos স্কয়ার, তাহলে কি হয় sec স্কয়ার এক্স ডিএক্স, 1 বাই cos স্কয়ার সমান sec স্কয়ার। এখন ইন্টিগ্রেট করে দাও, cosec স্কয়ার উপর ইন্টিগ্রেট করলে হয় মাইনাস cot এক্স প্লাস সাইন এক্স এর উপর ইন্টিগ্রেট করলে হয় tan এক্স। এই দুটো সূত্র যা আগেই শিখেছো তোমরা, সাজায় লেখো tan এক্স মাইনাস cot এক্স প্লাস সি। সাজায় বলতে ধনাত্মকটা আগে নিয়ে আসো, ঋণাত্মকটা পরে নাও। আশা করি এই অধ্যায়ের অঙ্কগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। না কম বুঝে থাকলে ভিডিওটা বারবার দেখতে থাকবে, আশা করি সব বুঝতে পারবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।